নমস্কার। আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। বিংশ শতাব্দীর শেষ ভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগাস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণ করে 15ই অক্টোবর কবিতা দিবস পালন শুরু হয়। যদিও তার আগে কখনো কখনো 5ই অক্টোবর কবিতা দিবস পালিত হতো। আজও অনেক দেশে 21শে মার্চ এবং অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালনের প্রথা প্রচলিত আছে। 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কোর অধিবেশনে আজকের দিনটি বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষিত হয় এবং সেই অধিবেশনে বলা হয় এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতিদান করবে। বিশ্বব্যাপী কবিতা পাঠ, কবিতা রচনা এবং কবিতার প্রকাশনা বিষয়ে সকলকে উৎসাহিত করাই কবিতা দিবস পালনের মূল উদ্দেশ্য। কবিতা রচনা এবং কবিতা পাঠ কবিতার মহত্ব প্রকাশিত হয়। কবিতা দিবস উদযাপনের মধ্যে দিয়ে তার ব্যাপ্তি কাব্যানুরাগী মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। কবিতা মানুষের জীবন এবং তার পরিবেশের সাথে একাত্মভাবে বিজড়িত। কবিতা বিষয়ে বিশ্বকবি বলেছেন, কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, সে শেষ হয়েও শেষ হয় না। তিনি আরো বলেছেন, কবিত্ব হলো নিজের প্রাণের মধ্যে, পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা। কবি নিজের কল্পনা দিয়ে শব্দের ওপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন। বিখ্যাত ইংরেজ কবি এবং সাহিত্যিক টমাস পট কবিতাকে সাহিত্যের রানী বলে সম্বোধন করেছেন। প্রতিবাদী বিপ্লবী লেখক শেলি কবিতা সম্পর্কে বলেছেন, এই বিশ্বের যা কিছু সুন্দর, যা মহৎ, তাকেই চিরঞ্জীব করে কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রতিবাদী কণ্ঠে জানিয়েছেন, জনগণকে জাগিয়ে তোলার অস্ত্রই হলো কবিতা। বিখ্যাত ইংরেজ নাট্যকার এবং কবি উইলিয়াম কনগ্রেভ বলেছেন, কবিতা সব শিল্পকলার ভগিনী এবং সব ভাবধারার জন্মদাত্রী। ইংরেজ রোমান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থ বলেন, কবিতা হলো শক্তিপ্রদ আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ। কবিতা বিষয়ে ইংরেজ সাহিত্যিক রোমান্টিক কবি জন কিটস বলেছেন, এ বিশ্বের কবিতা কখনো মরে যায় না। কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, উক্তিটি করেছেন প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। বিশ্ব কবিতা দিবসে সকল কবি এবং কাব্যপ্রেমী মানুষকে এবং আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শোনাচ্ছি আমার আজকের কবিতা, কথা ও কবিতা। জীবনানুভূতির প্রকাশ, আনন্দ, আবেগ আর বিরহের স্মৃতিগুলো তোমাতে ধরা দেয় যখন যেমন নাম বদলে যায়। ভালোবেসে ডাকি তোমায় বাবুই, কারণ সে উন্মুক্ত পৃথিবীর ইতিহাস জুড়ে আছে যতন করে ভালো বাসা বানিয়ে। অনুভবে পেয়েছি পরশ নামে, শিহরিত হৃদয়ে তোমার পরশে আত্মোপলব্ধি, মানসিক প্রশান্তি, সব প্রাপ্তি নিষ্পাপ হরসে। মন খারাপের অন্ধকারে এসেছি নির্ভরতার শিরোনামে, ঘন শ্যাম বরণ জলধর ভেসে যায় কাল বৈশাখীর ঝড়ে। অভিজ্ঞতার নির্যাস নিয়ে যেন দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারি, রূপ, রস, গন্ধ আর শব্দ ছন্দে জীবনের মুহূর্তগুলোকে মেলে ধরি।
নমস্কার।